আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। গণ অভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর সংসদে ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন নতুন সরকার। এমন রাজনৈতিক অবস্থার মধ্যে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দেয়। তবে আপাতত সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে রাজনীতির প্রভাব পড়ছে না। আসন্ন পাকিস্তান সিরিজের দলে আছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 16 সদস্যের এই দলে আছেন সাকিব। দল ঘোষণার একদিন পর আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। জানালেন সাকিবের সঙ্গে কথা হয়েছে কিনা সে বিষয়ে। শুরুতে লিপু বলেন, সাকিবের সঙ্গে যোগাযোগ ছিল, গত মাসেও ছিল, এ মাসেও হয়েছে। প্রসেস হলো যে দেশের বাইরে কোনো খেলোয়াড় যদি থাকে তার সম্বন্ধে খোঁজখবর নেওয়া। এছাড়া শরীফুলের সঙ্গেও কথা হয়েছে। অনুশীলন না করে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে কেন সাকিব, ব্যাখ্যা হিসেবে লিপু বলেন, এটা তার পারফরমেন্সের আলোতে যাচ্ছে। তার পারফরমেন্স দিয়ে সে নিজেকে সে জায়গায় নিয়ে যেতে পেরেছে। অভিজ্ঞতা রয়েছে ভিন্ন ভিন্ন ফরম্যাটে। পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সবকিছু মিলিয়ে তিনি যাচ্ছেন। রাজনৈতিক পরিচয় ছাপিয়ে মেধার বিবেচনায় সাকিবকে দলে নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। তিনি বলেন, অবশ্যই বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত। তার নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সাকিব আল হাসান বাংলাদেশের একজন টপ প্লেয়ার। সিলেকশনের ক্ষেত্রে আমরা ভেবেছি, যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, মূলত তার মেধার বিবেচনায় তাকে দলে নেওয়া হয়েছে। এছাড়া একজন খেলোয়াড়কে রাজনীতি যুক্ত হওয়ার রীতি নিয়ে কথা বলেন লিপু। তার মতে, যে সংস্কারের ছোঁয়া লেগেছে তা এগিয়ে যাবে। কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবে না, এটা নিয়েও হয়তো সিদ্ধান্ত আসবে। কোনো রাজনৈতিক দলেরও কি উচিত কোনো রানিং খেলোয়াড়কে তাদের দলে নেওয়া? পাকিস্তানের দলের সঙ্গে কবে যোগ দেবেন সাকিব, এমন প্রশ্নের জবাবে লিপু বলেন, জিম্বাবুয়ে সিরিজ চলার সময় তার প্ল্যান জানতে চেয়েছিলাম ডিসেম্বর পর্যন্ত। আমাদের 8টা টেস্ট ম্যাচ রয়েছে যেখানে তার থাকা নিয়ে কথা হয়েছিল। সে আমাদের আশ্বস্ত করেছিল। এরপর তার সাথে প্রপার মেইলে কথা হয়েছে, সে থাকবে কিনা এটা জানার বিষয় ছিল। 14 অথবা 15 তারিখ সে দলের সাথে যোগ দেবে।